আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি যে টপিকটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটি ওয়ার্ডপ্রেস দ্বারা ওয়েবসাইটে কিভাবে ই-কমার্স অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেটআপ করবেন এবং সেটা ফ্রি প্লাগইন দ্বারা এবং 100% ওয়ার্ক মানে নিশ্চয়তা। তো যারা হচ্ছে প্রোডাক্ট অ্যাফিলিয়েশনের মাধ্যমে সেল করাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা ফ্রি প্লাগইন দিয়ে কিভাবে আপনি 100% ওয়ার্ক নিশ্চিত করে নিতে পারবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস যেই ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডটিতে লগইন করবেন। লগইন করার পরে নিশ্চয়ই আপনাকে একটা প্লাগইন সেটআপ করতে হবে। তো প্লাগইন সেটআপের জন্য আপনি প্লাগইন সেকশনে চলে গেলেন। এখান থেকে অ্যাড নিউ প্লাগইন সরাসরি করতে পারেন অথবা ইনস্টলেশন। তো অ্যাড নিউ প্লাগইনে চলে গেলেন। অ্যাড নিউ প্লাগইনে গিয়ে এখানে আপনি প্লাগইন সার্চ করবেন। তো আমি একটা কিওয়ার্ড লিখে রাখছি, এই যে এই কিওয়ার্ডটা অ্যাফিলিয়েটস ফর ই-কমার্স। অ্যাফিলিয়েটস ফর ই-কমার্স যদি আপনি এটা সার্চ করেন, এটা দিয়ে যদি সার্চ করেন তাহলে এখানে অ্যাফিলিয়েশনের জন্য বিভিন্ন প্লাগইন শো করবে। তো আপনারা চাইলে যে কোনো প্লাগইন ইউজ করতে পারেন। আপনাদের যদি কোনো প্লাগইন জানাশোনা থাকে, ভালো মানের প্লাগইন হয় আপনারা ইউজ করতে পারেন। তবে আমি আপনাদেরকে আজকে যে প্লাগইনটা সাজেস্ট করব সেটা যথেষ্ট সুন্দর এবং স্মুথ এবং হালকা একটা প্লাগইন, যেটা দিয়ে আপনারা খুব সহজে সেটআপ করে নিতে পারবেন এবং খুব সহজে ডাটাগুলো বিশ্লেষণ করে বা অ্যাফিলিয়েশনের প্রোগ্রামটা আপনারা রান করতে পারবেন। তো আমরা সার্চ করেছিলাম অ্যাফিলিয়েটস ফর ই-কমার্স। এখানে অনেক প্লাগইন দেখাচ্ছে। নিচে আসবেন, এসে যে এই যে আইকনটা দেখছেন, এই আইকনটা, আমি এই প্লাগইনটার কথাই বলছিলাম। এটা হচ্ছে ডেপডিগার অথরাইজেশনের প্লাগইন, ওরা অথর। তো আমি এটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, যেভাবে ইনস্টল নাও এভাবে ইনস্টল করে নেবেন, দেন হচ্ছে অ্যাক্টিভ করে নেবেন। তো অ্যাক্টিভ করে নেওয়ার পরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে এই যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড থেকে এখানে অ্যাফিলিয়েটস নামে একটা মেনু যোগ হয়ে যাবে। ঠিক আছে? অ্যাফিলিয়েটস নামে একটা মেনু যোগ হয়ে যাওয়ার পরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে, প্রথম কাজটাই হচ্ছে কনফিগারেশন। আপনি কনফিগারেশনে চলে আসবেন। কনফিগারেশনে আসার পরে উপরে দেখেন জেনারেল, রেফারেন্স, কমিশন, শর্ট কোড, ইমেল, ইনপয়েন্ট কিছু মেনু দেয়া আছে। আপনাকে এই মেনুগুলো প্রথমে সেট আপ করে নিতে হবে। তো আমি প্রথমে জেনারেলটা সেট আপ করে নিচ্ছি। তো আপনি যেহেতু অ্যাফিলিয়েট করবেন সেহেতু এটা প্রথমে অ্যাফিলিয়েট ফর ই-কমার্স এটাকে অবশ্যই অন করে দিতে হবে। এটা অন থাকবে। আর এটা হচ্ছে ডিফল্ট অ্যাফিলিয়েট স্ট্যাটাস প্রো। এটা একজন রেজিস্ট্রেশনের পরে তার ডিফল্ট স্ট্যাটাসটা কি হবে, পেন্ডিং থাকবে না অ্যাপ্রুভ হয়ে যাবে অটোমেটিক, এই বিষয়টা এখানে সেটআপ দিয়ে দেওয়ার। কিন্তু আসলে এটা প্রো ভার্সন, এখানে আপনার কিছুই করার নাই যেহেতু আমি ফ্রি প্লাগইন নিয়ে আলোচনা করছি। তো এটা আপনার পেন্ডিং অবস্থায় থাকবে, আপনি সেটাকে অ্যাপ্রুভ করে দিবেন ম্যানুয়ালি। ইউজার রোল আপাতত প্রয়োজন নাই, মানে যে আপনার যে বিভিন্ন ইউজার গুলো আছে তাদেরকে আপনি দিবেন কিনা অ্যাক্সেসটা সেই বিষয়টা দেখানোর জন্য এটার প্রয়োজন নাই। বেসিক যে বিষয়গুলো আমি সেগুলো একটু দেখিয়ে দিই। অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড পেজ, এখানে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড পেজ, এই যে এইটাকে ডিফল্ট ভাবে এই যে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড, এইটা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড এইটা ডিফল্ট ভাবে ধরানো থাকবে এবং নিচে বলে দিয়েছে যে একটা ডিফল্ট ভাবে পেজ সেটআপ দেয়া আছে এখানে। তো আপনি এটা যে যা করবেন সেটা হচ্ছে আপনি মাই অ্যাকাউন্ট করে দিবেন। এই যে মাই অ্যাকাউন্ট করে দিলাম, হ্যাঁ। এরপরে আপনি চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, না চাইলে না। আপনার পেজে যদি সাইড বার দেখাতে চান তাহলে এটা অন করে দিবেন, না হলে প্রয়োজন নাই। এরপরে এইটা দেখেন, এইটা বেসিক বিষয়। ডিফল্ট ডিফল্ট অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড, ডিফল্ট অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডটা এটা হচ্ছে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড না রেখে এটা ডিফল্ট ভাবে থাকবে, হ্যাঁ। অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড না রেখে আপনি এটাকে মাই অ্যাকাউন্ট পেজ করে দিবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যে ড্যাশবোর্ডটা শো করে সেখানে অ্যাফিলিয়েটের বিষয়গুলো দেখানো হবে, এটাই বোঝাচ্ছে। এরপরে এইটাকে অন করে দিবেন, অ্যাফিলিয়েট ইনেবল ডিজেবল, আচ্ছা এই যে ইনেবল অ্যাফিলিয়েটস মেনু অন মাই অ্যাকাউন্ট পেজ, এটাকে অন করে দিবেন, কেমন? বাস। এরপর আপনি যেটা করবেন, এটা প্রো ভার্সন, এটাতে দেখার কিছুই না, এটা প্রো ভার্সন। আর এটা সাইড বার যদি অ্যাকাউন্ট পেজে দেখানোর প্রয়োজন মনে হয় অন করবেন, নাহলে না। বাস এইটাই সেটিং। তাহলে আমি যদি একটু ওভারভিউ করে দিই
তাহলে আমি এখানে মাই অ্যাকাউন্ট পেজে এটা শো করানোর জন্য অন করে দিব। আর এখান থেকে পেজটা আমি মাই অ্যাকাউন্ট পেজ দিয়ে দিব। এখান থেকে মাই অ্যাকাউন্ট মানে ডিফল্ট যে অ্যাকাউন্ট পেজটা একটা কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যে পেজটা শো করে সেই পেজটা এখানে ধরিয়ে দিতে হবে। আর উপরে এটা অন করে দিব, জাস্ট 2-3টা সেটিং, তারপরে সেভ চেঞ্জেস করে দিলাম। এরপরে আপনার হচ্ছে সেভ চেঞ্জেস করে দেওয়ার পরে এবার রেফারেলে চলে আসবো। কেমন, রেফারেলে চলে আসলাম। তো রেফারেলে এখানে এসে বেসিক বিষয় হচ্ছে যে একজন অ্যাফিলিয়েট তার লিঙ্কটা কিভাবে পাবে। আপনি চাইলে এখানে REF এই কথাটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, ডিফল্ট ভাবে এটাই থাকে। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা দেখেন, রেফারেল কুকিজ এক্সপায়ার আফটার ইন ডেজ, দিন হিসাবে আপনাকে বলে দিতে হবে যে কত দিন পরে রেফারেলটা আর থাকবে না। অর্থাৎ একজন কাস্টমার কোন একটা রেফারেল লিংক ধরে আপনার ওয়েবসাইট ভিজিট করেছে, সে কতদিন কুকি তাকে ধরে রাখবে যে পরবর্তী 10 দিন 15 দিনের মধ্যে অর্ডার করলে যেন রেফারেলটা কাজ করে, এরকম বিষয়টাই। তো এখানে আমি ওয়েবসাইটের জন্য 90 দিন দিয়ে দিলাম। মানে আমি যে ওয়েবসাইটটা সেট আপ করতেছি আমাকে বলা হয়েছে 90 দিন দেওয়ার জন্য, আমি এটাকে 90 দিন করে দিলাম। এরপরে এইটা ইনেবল ডিজেবল এগুলো প্রো ভার্সন, এইগুলোতে হাত দেওয়ার কিছুই নাই। এরপরে আপনি যেটা করবেন নিচের দিকে এসে এটাও প্রো ভার্সনে, এটাও প্রো ভার্সনে, এগুলো আসলে অন হচ্ছে এই প্লাগইনটা কিন্তু কাজ করবে না কারণ এটা প্রো ভার্সনের জন্য। এখানে আসেন রেজিস্টার ভিজিট, এইটাকে অন করে দিবেন। যে আপনার রেজিস্টার ভিজিট এইটাকে অন করে দিবেন। আর এরপরে আর তেমন কিছুই নাই, এখান থেকে সেভ চেঞ্জেস, বাস। এরপরে এরপরে যেটা সেটা হচ্ছে কমিশন। তো কমিশন থেকে এই প্রথম এই ফাংশনটাই প্রো ভার্সনের জন্য আপনার এটা প্রয়োজনে পড়বে না। এটাকে দেখেন, ডিফল্ট অথবা গ্লোবাল কমিশন রেট, আপনি ডিফল্ট ভাবে একটা কমিশন রেট দিয়ে রাখলেন, সেটা কত পার্সেন্ট দিবেন সেটা পার্সেন্ট হিসাবে বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই ওয়েবসাইটের জন্য 10% আছে। তবে এই ফাংশনটা যখন আপনি কোন একজন অ্যাফিলিয়েটকে অ্যাপ্রুভাল দিতে যাবেন তখন ওইখানেও নির্দিষ্টভাবে কাউকে 10%, কাউকে 15%, কাউকে 5% এভাবে সেট আপ করে দেয়া যায়। এখানে এক্সক্লুড প্রোডাক্ট আর হচ্ছে এক্সক্লুড ক্যাটাগরি, আপনি যদি কোনো প্রোডাক্ট ক্যাটাগরি বাদ দিতে চান তাহলে এই অপশন থেকে সার্চ করে বলে দিতে হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা প্রো ভার্সনের জন্য, সুতরাং এটা হচ্ছে না। এরপরে যদি টেক্সট বিষয় থাকে আপনার ওয়েবসাইটে তাহলে এটা ইনেবল করে দিবেন। আর হচ্ছে ডিসকাউন্ট ফ্রম কমিশন ক্যালকুলেশন, যদি এক্সক্লুড ডিসকাউন্ট ফ্রম কমিশন ক্যালকুলেশন আপনি চাইলে এটা অন করে দিতে পারেন, বাস এতটুকুই। এরপরে এখানে এসে আপনি কিভাবে তাদেরকে পেমেন্ট দিবেন সেই বিষয়টা এখানে বলে দিতে হচ্ছে। হ্যাঁ, যেহেতু এটা বাংলাদেশে সেট আপ দেওয়া হচ্ছে, পেপালের কোনো অপশন নাই, এটা বন্ধ করা আছে, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। আর এখানে ই-কমার্স ওয়ালেটের একটা অপশন আছে, প্লাগ ইন লাগিয়ে সেটাকে সেট আপ দিতে হবে। আর এইটা প্রো ভার্সনের জন্য এটাতে হাত দেওয়ার দরকার নাই। উইথড্রল টাইপ এটা ম্যানুয়াল বাই অ্যাডমিন, মানে অ্যাডমিন ছাড়া কেউই দিতে পারবে না, এটা প্রো ভার্সনের। হ্যাঁ, উইথড্রলে কোনো অপশন নাই, আপনি একটা নির্দিষ্ট সময় পর পর পলিসি অনুযায়ী তাদেরকে পেমেন্ট দিবেন। মোটামুটি এই, তারপরে এটাকে সেভ চেঞ্জেস করে দিলেন। এরপরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে শর্টকোড। তো শর্টকোডটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আছে, শর্টকোডটা বিষয়ে বলবো। এটা হচ্ছে অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম তৈরির জন্য এটা শর্টকোড দেয়া আছে প্লাগইনের তরফ থেকে। আর হচ্ছে অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন ফর্ম কন্টেন্ট, অর্থাৎ এই যে ফর্মটা যেখানে সেট আপ দিবেন সেখানে কি ধরনের কন্টেন্ট থাকবে, কি বলছে, একটা হচ্ছে লগ ইন প্লাস রেজিস্ট্রেশন, অর্থাৎ ওই ফর্মের মধ্যে লগ ইন প্লাস রেজিস্ট্রেশন থাকবে। অন্যটা হচ্ছে অনলি রেজিস্ট্রেশন ফর্ম, থাকবে, মানে লগ ইন পেজটা থাকবে না। তো আমি সাজেস্ট করবো অনলি রেজিস্ট্রেশন ফর্ম দেওয়ার জন্য। আর যদি আপনার হচ্ছে মানে রেজিস্ট্রেশনের পরে আপনার ওয়েবসাইটে যেই বেসিক যে কাস্টমার লগ ইন যে প্যানেলটা আছে সেখান থেকে লগ ইন করলে, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডটা পেয়ে যাবে। আর অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড তৈরির জন্য একটা পেজ দেওয়া আছে, শর্টকট দেওয়া আছে, ঠিক আছে। এখানে কিছুই নাই, এখান থেকে জাস্ট হচ্ছে অনলি রেজিস্ট্রেশন
ফর্ম করে দিবেন, তারপরে সেভ চেঞ্জেস করে দিলেন। আর ইমেল আছে আর ইন পয়েন্ট আছে, এই বিষয়গুলো দেখানোর কিছু নাই, কারণ এটা প্রো ভার্সন ছাড়া সম্ভব না। তো এখন আমাদের এই শর্টকাট নিয়ে একটা কাজ করতে হবে। আমি আগেই বলেছি যে প্লাগইনের তরফ থেকে একটি অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড সেটআপ দেয়াই থাকে, একটা পেজ তৈরি করাই থাকে। তো এইটাকে আমার আর কিছুই করতে হবে না, কিন্তু রেজিস্ট্রেশনের জন্য একটি ফর্ম বা একটা পেজ তৈরি করতে হবে। তো এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে পেজ সেকশন আছে সেখান থেকে অ্যাড নিউ পেজ করে আমি হচ্ছে একটা পেজ তৈরি করে নিব রেজিস্ট্রেশন ফর্মের জন্য। তো আপনারা কিভাবে পেজ তৈরি করতে হয় সেটার ভিডিও যদি দেখতে চান, তাহলে আমার অন্য একটি ভিডিও দেখে সেখান থেকে এডিট বিষয়টা দেখে নেবেন। তো আমি এখন যেটা করব, আমি যদি সংক্ষেপে দেখাই, অল পেজে গেলাম। অল পেজে গিয়ে আমার একটা এই যে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে আমি একটি পেজ তৈরি করেছি বাই এলিমেন্টর দিয়ে। আমি যদি এটাকে একটু আপনাকে দেখাই এডিট করে, এলিমেন্টর উইথ এডিট উইথ এলিমেন্টর আমি যদি দেখাই আপনাকে, তাহলে আমার এই পেজটা আমি পূর্বে থেকেই কিছু কন্টেন্ট রেডি করে আমি পেজটা সেটআপ দিয়েছিলাম। তো আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি আপনাকে। দেখেন এখানে পেজ টাইটেলটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এরপরে কিছু নিয়ম কানুন লেখা আছে, এখানে কিছু কন্টেন্ট দেওয়া আছে, এরপর একটি ভিডিও সেকশন আছে। এখানে আপনার ভিডিওর যে বিষয়টা, অর্থাৎ কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে কাজ করবে সেই বিষয়টা ভিডিওতে এখানে শো করানো হবে। আর এই যে রেজিস্ট্রেশন ফর্মের শর্টকাট, এখান থেকে শর্টকাটটা নিয়ে এসে আপনি আগে যে শর্টকাটটা দেখালাম আপনাদেরকে, ওই শর্টকাটটা কপি করে নিয়ে এসে রেজিস্ট্রেশন ফর্মের শর্টকাটটা কপি করে নিয়ে এসে এখানে শর্টকাট একটা ব্লক নিয়ে বসিয়ে দিলে রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে। বাস, সেভটা পাবলিশ করে দিলেন পেজটা। আচ্ছা, এরপরে আপনার আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে পেজটা তৈরি হয়েছে, এই লগইন পেজটাকে বা রেজিস্ট্রেশন পেজটাকে আপনার ওয়েবসাইটে যে কোনো একটা জায়গায় ধরিয়ে দিতে হবে। যদি আমি এই ওয়েবসাইটটাকেই দেখাই, দেখেন এই ওয়েবসাইটের একদম নিচে এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে একটি জায়গা দেয়া আছে। এই জায়গা থেকে আপনার ওই পেজটাকে ধরানো আছে। এখান থেকে যদি আমি একটু অন্য ব্রাউজার নিই, হ্যাঁ আমি পেজটাকে কপি করে নিয়েছি, লিঙ্কটাকে যদি দেখাই, তাহলে এই যে এইভাবে পেজটা আমার এখানে শো করবে এবং হচ্ছে এখান থেকে আপনার অ্যাফিলিয়েট যে কাস্টমাররা আছে তারা এখান থেকে অ্যাফিলিয়েটরটা রেজিস্ট্রেশন করবে। তো আমি যদি খুব সংক্ষেপে আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রসেসটা এবং হচ্ছে অ্যাপ্রুভালটা কিভাবে করবেন এটা যদি ভিডিওতে দেখিয়ে দিই, তাহলে এরকম হয়। আমি ধরেন হচ্ছে রনি নামে একটি ইউজার নেম নিলাম এবং হচ্ছে রনি নামে একটি roni@gmail.com আমি জাস্ট নিলাম আর কি। আমি এই জিমেলটাকে আমার পাসওয়ার্ড করে দিলাম এবং ফার্স্ট নেম RON রনি, সরি ZH রনি, এখানে হচ্ছে কিছু লিখে দিলাম, টিক দিয়ে দিলাম, রেজিস্টার করলাম। এখন হচ্ছে রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আমার এই ওয়েবসাইটে যেহেতু এখানে ইমেল ভেরিফিকেশন অপশনটা চালু করা নাই, তাই এখানে আমার আপনার ড্যাশবোর্ডটা চলে এসেছে যে অ্যাডমিনের ইয়াতে আপনার আমার যে কাস্টমার পোর্টাল সেখানে লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে যদি আমি আসি তাহলে এখানে আমাকে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড নামে একটি জায়গা মেনু একটি শো করছে এবং যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাকে বলছে যে আচ্ছা, your request has been submitted successfully for affiliate program and it will be reviewed. হ্যাঁ, you will get an email update soon। ঠিক আছে, এখন আপনি যেটা করবেন, আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে আপনার যেই অ্যাফিলিয়েট মেনুটা আছে এখানে যাবেন। অ্যাফিলিয়েট মেনু থেকে অ্যাফিলিয়েট অপশনটায় যাবেন। অ্যাফিলিয়েট অপশনটায় গেলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার একজন অ্যাফিলিয়েশনের জন্য রেজিস্ট্রেশন করেছে। ঠিক আছে, আপনি চাইলে ভিউ থেকে এখানে তার কমিশন বা বিভিন্ন বিষয়গুলো নামধাম এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারছেন। ঠিক আছে,
আর তাকে যদি অ্যাপ্রুভাল দিতে হয় তাহলে আপনি একটু ব্যাক করবেন, এখান থেকে সিলেক্ট করবেন যাকে অ্যাপ্রুভাল দিবেন, সিলেক্ট করে অ্যাপ্রুভ অ্যাফিলিয়েট ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। তাহলে এখানে পেন্ডিং দেখাচ্ছে, এটা রিফ্রেশ হয়ে অটোমেটিক এই যে অ্যাপ্রুভড হয়ে গেল। এখন যখন এটা অ্যাপ্রুভ হয়ে গেল তখন যদি কাস্টমার হিসাবে আমি এটা যদি রিফ্রেশ করি, দেখেন এখানে আমার ড্যাশবোর্ডটা চলে এসেছে এবং এখানে বিভিন্ন মেনুগুলো শো করছে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ এই প্লাগইনটা সম্পর্কে। যথেষ্ট সুন্দর প্লাগইন এবং ইজি প্লাগইন। তো আপনারা চাইলে এই প্লাগইনটা ইউজ করতে পারেন, আশা করি মানে সুফল পাবেন। আর একটা বিষয় প্লাগইনের আছে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফিল্ড। রেজিস্ট্রেশন ফিল্ডটা হচ্ছে যে আপনি কোন কোন ফিল্ড গুলো নিতে চাচ্ছেন যখন একজন অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে, চাইলে আপনি এখান থেকে অ্যাড ফিল্ড করে ফিল্ড অ্যাড করে নিতে পারবেন, আর কোন ফিল্ড চাইলে অন অফ করতেও পারবেন এখান থেকে। হ্যাঁ, এই যে এডিট যেগুলো মানে ডিফল্ট, এগুলো এডিট করতে পারবেন না, কিন্তু এই যে এগুলো এডিট করতে পারবেন। তো এডিট করে এভাবে এখান থেকে ফিল্ড গুলো চেঞ্জ করে নিলেন, বাস। এই মোটামুটি এই প্লাগইনটা সম্পর্কে। আর যদি আপনার হচ্ছে কিভাবে কমিশন বিষয়টা কিভাবে কাজ করে, পে আউট কিভাবে করতে হয়, টপ প্রোডাক্ট কি, ভিজিট কি, রুলস কি, এই বিষয়গুলো সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার পরবর্তী ভিডিওটা দেখুন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এছাড়াও যদি আপনার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডটা কিভাবে কাজ করে, সেটা এখানে কিভাবে কাজ করতে হয়, এই বিষয়গুলো বিস্তারিত জানতে হলে আপনি আমার পরবর্তী ভিডিও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেই ভিডিওগুলো দেখুন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।